আজকের ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল কাজ শুরু করব, যেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর প্রথম কাজ বলা যায়। এটা হচ্ছে কি যে হচ্ছে আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব। এটাও কিন্তু আমাদের ক্লায়েন্টের জন্য করতে হতে পারে, কারণ অনেক ক্লায়েন্ট থাকে এরকম যারা হচ্ছে বলবে যে আপনি সরি যে আপনি আমাকে একটা ফেসবুক পেজ একদম প্রফেশনাল ওয়েতে ক্রিয়েট করে দেন, সেটিং করে দেন, সেট আপগুলো করে দেন, সব করে দেন, এবং হচ্ছে আপনি আমার জন্য একটা পোস্ট রেডি করে দেন, দেন হচ্ছে আপনি আমার জন্য প্রোডাক্টের যে বুস্টের যে ব্যাপারটা আছে ওইটা করে দেন। তো আমরা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করবো। আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, যেটা হচ্ছে অনেকের ফেসবুক পেজে গিয়ে দেখবেন যে তাদের ফলোয়ার হচ্ছে 1000, 2000, 5000, 10,000, 11,000 ফলোয়ার থাকে, লাইক থাকে। তো এগুলো কিন্তু অনেক সময় ফেক করা যায়। এমন অনেক সময় অনেকেই থাকে, তারা হচ্ছে গ্রুপের মাধ্যমে বা বিভিন্নভাবে হচ্ছে ফেক, মানে হচ্ছে তাদেরকে কিছু টাকা দিবেন, 500 বা 1000 দিবেন, তারা হচ্ছে ফলোয়ার দিয়ে দিবে। তো এইগুলো থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন। কেন? কারণ হচ্ছে তারা অ্যাক্টিভ ফলোয়ার না, অ্যাক্টিভ লাইকও দেয় না। এই একটা মোবাইলের মাধ্যমে, 4-5টা মোবাইলের মাধ্যমে ওইটা হয়তো ভিডিও দেখছেন যে ওইভাবে অটোমেটিক্যালি তারা হচ্ছে ফলোয়ার দেয়, বাট ওইগুলো কিন্তু অ্যাক্টিভ না। এতে যা হয়, আপনার যখন পেজে 10,000 ফলোয়ার থাকবে, বাট হচ্ছে কি থাকবে, দিন শেষে আপনার পেজটা মনিটাইজ হবে না। কেন মনিটাইজ হবে না? কারণ হচ্ছে আপনার রিচ নাই, এনগেজমেন্ট নাই। কেমন? তো এই ব্যাপারগুলো একটু খেয়াল করবেন। এগুলো থেকে যতটা দূরে থাকা যায় ওইটাই ভালো। তখন আবার রিচ থাকে না, কারণ 10,000 ফলোয়ার থাকলো, বাট একটা পোস্ট দিলেন বা একটা ভিডিও দিলেন, ওইখানে লাইক লাইক করলো না, শেয়ার থাকলো না। কেমন? এবং লাইক আর শেয়ার কিভাবে বাড়বে ওইটা আমরা দেখব। যে পোস্টগুলো দিবেন ওইগুলো অবশ্যই যেগুলো মানুষ দেখতে চায়। কেমন আছে? এগুলো আমি পরে আলোচনা করবো, আরো 1-2টা ক্লাস পরে। ভালো মানের পোস্ট কিভাবে তৈরি করে এগুলো আমরা দেখব। তাহলে আমরা প্র্যাকটিক্যাল কাজে চলে যাই। প্র্যাকটিক্যাল আমি হচ্ছে আমার একটা ফেসবুক আইডি আছে, এটা হচ্ছে জাস্ট হচ্ছে আপনার যেমন হচ্ছে এন শপ আছে, সরি আমি আমার এই আইডিতে চলে যাই। এটা আমার মেইন আইডি না, এটা জাস্ট হচ্ছে স্টুডেন্টদের জন্য। স্টুডেন্টদেরকে হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমি সাধারণত এই আইডিটা ইউজ করে থাকি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে যেখানে যাব, যেমন এখানে সিমুরে চলে গেলে, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে সিমুরে চলে গেলে দেখেন এখানে পেজ নামক কোনো অপশন পান। এই যে পেজ নামক অপশন আছে, অথবা এখানে দেখেন মেবি 9টা ডট আছে, মেনুতে গেলেও হচ্ছে আপনি কি পাবেন, এখানে পেজের অপশন আপনি পাবেন। এই যে পেজের অপশন পাবেন এখান থেকে। তো পেজে গিয়ে আমরা কোথায় যাব? ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। এইখানে গিয়ে একটু আপনাদের সমস্যা হবে অনেকের। দেখেন এখানে পার্সোনাল প্রোফাইল আছে আর পাবলিক পেজ আছে। আপনি কিন্তু পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন না। পার্সোনাল প্রোফাইল হচ্ছে আপনার যে মেইন প্রোফাইল, ওইটার আন্ডারে আরেকটা প্রোফাইল ক্রিয়েট করা। ওটা কিন্তু ফেসবুক আইডির মতো। কেমন? এটা দিয়েও আপনি আপনার ফ্রেন্ডদের সাথে কানেক্টেড থাকতে পারবেন, মেসেজ এগুলো করতে, মানে মেসেজ বা এগুলো কনভারসেশন করতে পারবেন। তো এটা না, আমরা করবো হচ্ছে পাবলিক পেজে। আমাদের একটা পেজ থাকবে, ওইটা হচ্ছে পাবলিক। তো আমরা নেক্সটে ক্লিক করব, দেন হচ্ছে গেট স্টার্টেড। আচ্ছা, গেট স্টার্টে যাওয়ার পর পেজের নাম। এখন পেজের নামটা সবসময় হচ্ছে ইউনিক রাখার চেষ্টা করবেন। আপনি আরেকজনকে দেখে সেম না দেওয়াটাই ভালো। মনে করেন আপনি চাচ্ছেন, যেমন আমাদের একজন স্টুডেন্ট আছে, উনি হচ্ছে একটা এজেন্সি তৈরি করছে এবং উনি কিন্তু ক্লায়েন্টও পাইছে। কেমন? বুস্টিং এর জন্য ক্লায়েন্ট পাইছে। যখন ক্লায়েন্ট পাইছে তখন আমরা নক দিয়েছি যে স্যার আমি তো ক্লায়েন্ট পাইছি, তো বুস্টিং এর জন্য কিভাবে কি করব, যদিও কোর্সে দেখানো হয়েছে, তারপরে আমি বলে দিচ্ছি। তো অনেকে চাই যে হচ্ছে ক্লায়েন্টের কাজ করার জন্য, তো তারা চাইলে এরকম করতে পারে। যেমন তাসিনের যে পেজটা আছে, তাসিন আহমেদ, তো সে জি কে বলছে জয়েন করতে চাচ্ছে। তাসিনের যে পেজটা আছে, তো ও যদি চায় যে আমি একটা এজেন্সি পেজ খুলব, তাহলে এজেন্সি পেজের কাজটা কি? ওর উদ্দেশ্য হচ্ছে আমি ক্লায়েন্ট গ্যাদার করব এবং ক্লায়েন্টের কাজ করব। তাহলে সে দিতে পারে হচ্ছে টি, তাসির আহমেদ যেহেতু, তাহলে টি এ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, বা হচ্ছে মানে হচ্ছে সে এমন একটা নাম শব্দ চুজ করতে পারে যেটা একটু ইউনিক। এজেন্সি দিল, বাট হচ্ছে তার নামটা তাহসিন এজেন্সি, বা হচ্ছে সে অন্য একটা নাম দিল। যেমন হচ্ছে সুমি আপু একটা এজেন্সি খুলবে, তাহলে আপু দিতে পারে হচ্ছে এস এ, যদি সুমি আপুর পরে শব্দটা আমি জানি না, বাট হচ্ছে আমি মনে করেন এটা অ্যাড করে দিলাম যে এস এ এজেন্সি। তাহলে এরকম করে আপনাদের মানে হচ্ছে নামটা ক্রিয়েট করতে হবে, এবং নামটা যদি 2 শব্দের হয় তাহলে সবচেয়ে ভালো হয়।
আর যদি 2 শব্দের না হয় তাহলে 3 শব্দ, এর বেশি আপনারা অ্যাড করবেন না। কেমন? যেমন হচ্ছে মনে করেন আমি একটা ব্লগ তৈরি করব, তাহলে আমি আশরাফ ব্লগ এই টাইপের আমি দিতে পারি। কেমন? তো 2টা শব্দের দেওয়ার চেষ্টা করবেন, সর্বোচ্চ হলে 3টা শব্দের। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মনে করেন এন। হ্যাঁ, এ দিয়ে হচ্ছে আশরাফ, আর এন দিয়ে হচ্ছে আমার ওয়াইফের নামের প্রথম লেটার। মনে করেন আমি এন এজেন্সি দিয়ে দিই, জাস্ট হচ্ছে এটা দিলাম এন এজেন্সি। এতে কি হলো? এজেন্সি মানে হচ্ছে আপনার কোনো একটা কাজ করবে। হ্যাঁ, যেমন হচ্ছে কোনো একটা আপনার যেমন হচ্ছে আপনি যদি আরো আরো ইয়ে করতে চান, স্পেসিফিক করতে চান, তাহলে আমি দিলাম ডিজিটাল এজেন্সি। তাহলে ব্যাপারটা কি হয় যে হচ্ছে আপনার আরো মানুষ সহজে বুঝতে পারবে। ডিজিটাল এজেন্সি মানে হচ্ছে আপনার যে আমরা ফেসবুক মার্কেটিং, তারপর হচ্ছে আপনার লিঙ্কডইন মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এগুলো নিয়ে কাজ করবে। তাহলে আপনাদের নামগুলো কিন্তু এরকম হবে। আপনি শুধু ডিজিটাল এজেন্সি দেন তাহলে কিন্তু এটা ইউনিক হচ্ছে না। আপনি 2টা ওয়ার্ড মানে লেটার বা হচ্ছে একটা ওয়ার্ড ইউজ করে দিবেন। তারপর হচ্ছে ক্যাটাগরি। এখন যেহেতু আমি এন ডিজিটাল এজেন্সি দিচ্ছি, তাহলে হচ্ছে আমার ক্যাটাগরিটা কি হবে যে ডিজিটাল মার্কেটিং এই টাইপের কোনোটা আমি কিছু পাই কিনা। কেমন? দেখেন এখানে এই যে সোশ্যাল মিডিয়া এজেন্সি এটা কিন্তু চলে আসছে। কেমন? সোশ্যাল মিডিয়া এজেন্সি এটা আমি অ্যাড করে দিব একটা ক্যাটাগরি। তারপর আমি দেখি ডিজিটাল লেখলে কি আসে। ডিজিটাল লেখলে এখানে কি আসতেছে? জাস্ট ডিজিটাল ক্রিয়েটর। আমার ক্রিয়েটর তো দরকার নাই, আমি এখান থেকে যেটা করব এজেন্সি লিখি। এই দেখেন মার্কেটিং এজেন্সি, অ্যাডভার্টাইজিং এজেন্সি, এবারে কনসাল্টিং এজেন্সি। তাহলে মার্কেটিং এজেন্সি, তারপর হচ্ছে আবার এজেন্সি দিব। এভাবে কিন্তু এই যে আপনি যে ইয়েটা করতেছেন, ক্যাটাগরিগুলো অ্যাড করতেছেন, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি একটা আপনি কি করলেন, আপনি হচ্ছে দিলেন হচ্ছে কাপড়ের, আপনি কাপড় সেল করবেন, বা হচ্ছে বা হচ্ছে আপনি খাবার তৈরি করবেন এবং এটা হচ্ছে ঢাকার মধ্যে আপনি ইয়ে করবেন, মানে হচ্ছে ডেলিভার দিবেন। তো এখন আপনি দিলেন একটা এক ধরনের পেজ করলেন বা ক্যাটাগরিটা আরেকটা দিলেন, তখন কিন্তু ওইটা আপনার প্রফেশনাল না। কেমন? আচ্ছা, এখন বায়ুটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। কেমন? বায়ুটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। বায়ু মানে হচ্ছে কি যে 2 লাইনের মধ্যে আমার পেজ সম্পর্কে আমি একটা কি করব যে হচ্ছে মানে 2 লাইনের মধ্যে কি থাকবে যে আমার পুরো পেজটা যেন বুঝতে পারে 2টা লাইন পরে। যেমন আমি যদি এখানে দিই যে কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ আওয়ার মেইন গোল, যে হচ্ছে কাস্টমারকে স্যাটিসফাইড করাই আমাদের প্রধান উদ্দেশ্য। এটা যদি আমি দিই তখন কিন্তু মানুষ বুঝতে পারবে যে সে হচ্ছে কাস্টমারের সাথে কাজ করতে চায় এই পেজের মাধ্যমে। আর আপনারা যদি না বুঝতে পারেন, গতকালকে কিন্তু আমি আপনাদেরকে চ্যাট জিপিটিটা দেখাইছি। এই যে চ্যাট জিপিটি থেকে আপনি কি বলবেন যে আমাকে একটা বায়ু দেন, 2 লাইনের একটা বায়ু দেন, এবং এই বায়ুটা কি থাকবে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সির জন্য। কেমন? চ্যাট জিপিটিটা আসুক। এটা আপনারাও হচ্ছে যাদের পেজ আছে তাদের যদি ক্যাটাগরিতে এই ধরনের সমস্যা থাকে তাহলে হচ্ছে ক্যাটাগরিটা অ্যাড করে নেবেন আজকের ক্লাস দেখে, আর হচ্ছে বায়োটা অবশ্যই অ্যাড করে নেবেন। অনেকে আসে যে স্যার আমার হচ্ছে পরিচিতের মধ্যে ভাই বা আমার পেজটা রিচ হচ্ছে না। কেন রিচ হচ্ছে না? এই প্রথম এই ব্যাপারগুলো হচ্ছে আপনাকে অবশ্যই দেখতে হবে। আচ্ছা, এই চ্যাট জিপিটিতে কি সমস্যা হচ্ছে? আচ্ছা, এটা আসুক। chatgpt.com এটা আসুক। ফাঁকে দিয়ে আমি হচ্ছে লিখে দিচ্ছি, আপাতত আমার মতো করে একটা দিয়ে দিচ্ছি। আমি এখানে দিচ্ছি কাস্টমার স্যাটিসফ্যাকশন is our main goal. কেমন? অথবা দিতে পারেন we provide all digital marketing service এবং কোনো কাস্টমার যখন আপনার কাছে আসবে, ক্লায়েন্ট যখন আসবে, আপনি কিন্তু অবশ্যই এগুলো খেয়াল করবেন
যে তার বায়ো অ্যাড আছে কিনা এবং তার নামটা কীরকম। আচ্ছা, আমি আপাতত এটা দিচ্ছি। আপনাদের যদি মানে হচ্ছে ক্লায়েন্টের কাজ করার সময় সমস্যা হয়, তখন আপনি এই যে চ্যাটজিপিটিতে যাবেন, চ্যাটজিপিটিতে গিয়ে বাংলাতেও বলতে পারেন, ইংলিশও চাইলে বলতে পারেন। বাংলা থেকে কি বলবেন যে আমাকে একটা 2 লাইনের ফেসবুক পেজের জন্য বায়ু দেন। হ্যাঁ, ওটা তো বায়ুই লেখা, বায়ু দেন। পেজের নামটা দিয়ে দিবেন। পেজের নাম হচ্ছে AN ডিজিটাল মার্কেটিং এজেন্সি। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটা দিবেন। দেখবেন যে ও হচ্ছে আপনাকে একটা 2 লাইনের বায়ু দিয়ে দিবে এবং আপনি চাইলে এটা অ্যাড করে দিবেন। কেমন? এই যে অত আবার দেখ, ডিজিটাল দুনিয়ায় আপনার ব্র্যান্ডের পথ প্রদর্শক বাড়ান, অনলাইন গ্রোথ আমাদের সাথে থাকুন। তো আপনি বলবেন যে আমাকে ইংরেজিতে দেন, আমাকে ইংরেজি ভাষায় দেন। তখন হচ্ছে ও কি করবে, এটাকে ইংরেজি দিয়ে দিবে। হ্যাঁ, ইউর ট্রাস্টেড গাইড, এই যে লেখাটা আপনি কি করবেন, আপনার ওইখানে মানে পেজে দিয়ে দিন, চ্যাটজিপিটি থেকে নিয়ে। কেমন? এবার হচ্ছে ক্রিয়েট পেজ। একটু সময় নিচ্ছে। আচ্ছা, ভালো কথা। এবার ওয়েবসাইট, আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে হচ্ছে ওয়েবসাইটটা অ্যাড করে দিবেন, তারপর নাম্বার অ্যাড করবেন। কেমন? ওয়েবসাইটটা অ্যাড করবেন এবং হচ্ছে নাম্বারটা অ্যাড করবেন। নাম্বার দেওয়ার সময় অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন, এগুলো আপনারা জানেন। তারপর হচ্ছে আমি বলতেছি, নাম্বারটা অ্যাড করে দিবেন। মনে করেন আমি এটা দিয়ে দিই, এই নাম্বারটা দিলে আমার ইমেলটা আসতেছে মিরপুর। আপনি ইমেল দিবেন, ইমেল দেওয়ার পর হচ্ছে লোকেশনটা দিবেন, তারপর সিটি দিবেন, জিপ কোড দিবেন। কেমন? এরপর হচ্ছে আপনার যে কাজ, যে হচ্ছে আপনি এটা কি 24 ঘন্টা খোলা থাকবে, নাকি হচ্ছে আপনার ওপেন এট সিলেক্টেড আওয়ার, নাকি হচ্ছে নো আওয়ার অ্যাভেলেবল। তো আপনি এখান থেকে অবশ্যই আপনি এটা সিলেক্ট করে দিবেন যে হচ্ছে আপনি কোন সময় আপনার এটা যদি কোনো কারো প্রতিষ্ঠান হয় তাহলে হচ্ছে তার প্রতিষ্ঠানটা কোন সময় খোলা থাকবে। এটা যদি 10টা থেকে 7টা পর্যন্ত হয়, বা 10টা থেকে 8টা পর্যন্ত হয়, বা 10টা থেকে 5টা পর্যন্ত হয়, তাহলে অবশ্যই আপনি এভাবে এখানে গিয়ে সিলেক্ট করে দেবেন যে মানডে ওপেনিং কোন সময়, যে হচ্ছে সকাল 10টা থেকে, এই যে এখানে 10টা দেওয়া আছে, আমি জাস্ট একটা টাইম দিচ্ছি, বাকিটা আপনারা দিবেন। 10টা থেকে ক্লোজিংটা কোন সময়, যে 6টা, সরি 6 AM না, PM হবে, তাই না? মনে করেন 6টা পর্যন্ত বা 8টা পর্যন্ত দিয়ে আপনি বাকিগুলো সেম ওয়েতে আপনি দিয়ে দিবেন। এবং কেউ যদি আসে তার পেজটা কিন্তু অবশ্যই দেখবেন তার ওপেনিং টাইম, ক্লোজিং টাইম এগুলো আছে কিনা। কেমন? সেভ করে আপনি প্রত্যেকটারে দিয়ে দিবেন, প্রত্যেকটা দিবেন কোন দিন আপনার কয়টার থেকে খোলা আর কয়টার সময় হচ্ছে ক্লোজ হবে। এবার নেক্সটে যাবেন। এবার হচ্ছে আপনার প্রোফাইল পিকচার আর হচ্ছে কাভার ফটোটা অ্যাড করা। কেমন? প্রোফাইল পিকচার আর কাভার ফটোটা অ্যাড করা। তো আমি এটা আপাতত নেক্সট দিচ্ছি, এটা একটু পরে আমি অ্যাড করবো। কেমন? এবার হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার, এটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। যদি না থাকে হোয়াটসঅ্যাপ, অবশ্যই হোয়াটসঅ্যাপ খুলে নেবেন। সবারই তো হোয়াটসঅ্যাপ থাকে, অনেকের যদি না থাকে তাকে বলবেন যে আপনি হোয়াটসঅ্যাপটা অবশ্যই খুলেন। কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপ হচ্ছে মেটা কোম্পানির একটা প্রোডাক্ট। মেটা কোম্পানির আন্ডারে হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম আর হচ্ছে আপনার কি বলে এটাকে, এই যে হোয়াটসঅ্যাপ। আপনি যদি হোয়াটসঅ্যাপটা অ্যাড করেন তখন কিন্তু ফেসবুকের যে কোম্পানি, মেটা কোম্পানি, সে কিন্তু আপনার পেজটাকে গুরুত্ব দিবে বেশি। এটা যেমন আপনার পেজ খোলার সময় যেমন মানে হচ্ছে এটার প্রাধান্য দিবেন, অন্য কারোর পেজ যখন আপনার কাছে কাজ দিবে, যে ভাই আমার এটা কি করে দেন, বুস্টিং করে দেন, তখন আপনি তাকে এই পরামর্শগুলো দিবেন যে ভাইয়া আপনার তো হচ্ছে পেজের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড নাই, ইনস্টাগ্রামে অ্যাড নাই, তো আপনি এগুলো কাইন্ডলি হচ্ছে অ্যাড করে দেন। অনেকে বলতে পারে যে ইনস্টাগ্রাম তো আমি চালাই না, বাট তাকে বোঝানোর চেষ্টা করবেন যে ইনস্টাগ্রাম হচ্ছে ফেসবুক কোম্পানির একটা প্রোডাক্ট। এটা যদি আপনি অ্যাড করেন তাহলে হচ্ছে ফেসবুক কোম্পানি আপনার পেজটাকে গুরুত্ব দিবে বেশি। আচ্ছা, এখানে হচ্ছে ইনভাইট ফ্রেন্ড, আমি কাউরে ইনভাইট করতেছি না, আমি নেক্সটে চলে যাচ্ছি। এবং হচ্ছে আপনারা তো আপনাদের পেজের মধ্যে পেজ যখন খুলবেন তখন সাথে সাথে ইনভাইট দিবেন না। কারণটা হচ্ছে পেজ আপনি খুলছেন বাট আপনার ভালো প্রোফাইল পিকচার নাই, এবং হচ্ছে ভালো কাভার ফটো নাই, আপনার ভালো পোস্ট নাই, ভালো ফিচার নাই। কেমন? এখন আপনি কি করলেন, ইনভাইট দেওয়া শুরু করলেন।
এখন ইনভাইট দিলে হচ্ছে মানুষ কিন্তু আপনার পেজে ঢুকবে, দেন হচ্ছে আপনার কি করবে, সে আপনার এখানে লাইক দিবে, ফলো 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 দিবে। তো হচ্ছে আপনার পেজে যদি কিছু না থাকে সে কিন্তু লাইক ফলো দিবে না, সে ব্যাক চলে যাবে। তো এই ক্ষেত্রে আগে পেজটাকে বিল্ড আপ করবেন, দেন হচ্ছে আপনি ইনভাইট করবেন। কেমন? তো আমি হচ্ছে ডানে চলে যাচ্ছি। ডানে গেলে হচ্ছে কি হবে যে আমার পেজটা ক্রিয়েট হয়ে যাবে। পেজ ক্রিয়েট করা খুবই সহজ এবং এটা সবাই পারে, বাট সমস্যাটা হচ্ছে পেজ সেট আপ। প্রফেশনাল ওয়েতে আপনি কিভাবে সেট আপ করবেন। কেমন? এখন দেখেন আমার হচ্ছে একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। এইখানে হচ্ছে সমস্যাটা, প্রোফাইল পিকচার অনেকে কি করে নিজের ছবি দিয়ে দেয় বা হচ্ছে একটা প্রাকৃতিক দৃশ্য দিয়ে দেয়। কেমন? এই ক্ষেত্রে হচ্ছে আপনার এই ভুলগুলো অ্যাভয়েড করতে হবে। যেমন হচ্ছে সুমি আপু যিনি আছে, আচ্ছা আমি একটা এই যে প্রোফাইল পিকচারটা, এই প্রোফাইল পিকচারটা হচ্ছে আমরা অ্যাড করব। প্রোফাইল পিকচারটা অ্যাড করার জন্য আমরা চলে যাব হচ্ছে দুইটা ওয়েবসাইট, একটা হচ্ছে ফ্রিপিক, এগুলো কিন্তু আপনার, আমি অবশ্যই এটার ছবি দিয়ে দিব। লোগোর তৈরির ক্ষেত্রে আপনারা কোথায় যাবেন? ও সরি, আমি যেই কথাটা বলার জন্য সুমি আপুর প্রসঙ্গটা আনছিলাম। যেমন হচ্ছে সুমি আপু যদি এখানে প্রোফাইল পিকচার অ্যাড করে দেয়, যেহেতু উনি কবিতা লেখে, তো উনি চাইলে ওনার ছবি অ্যাড করতে পারে, কারণ উনি ওনার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য এটা দিচ্ছে। এখন ওনার ক্ষেত্রে যদি উনি লোগো ইউজ করে, এটা কিন্তু প্রাসঙ্গিক না। ওনার ক্ষেত্রে ওনার নিজের ছবিটাই থাকবে, তবে নিজের ছবির ক্ষেত্রে এরকম হবে যে ওনার ছবির নিচে হচ্ছে নিজের নামটা থাকবে। আমি আপনাদেরকে আমি জাস্ট হচ্ছে একটা আমার একজন ক্লায়েন্টের একটা কাজ দেখাচ্ছি, গ্রাফিক্সের একটা কাজ দেখাচ্ছি, আপনারা সহজে বুঝতে পারবেন। যেমন হচ্ছে যারা পার্সোনাল ব্র্যান্ডিং করে তারা চাইলে হচ্ছে তাদের ছবিটাকেও চাইলে লোগোর মতো করতে পারে। এটা ক্যানভা দিয়ে করা যায়, এটা আহামরি কঠিন কাজ না। হোয়াটসঅ্যাপটা আসুক, দেন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। এটা ওপেন হোক, মানে হচ্ছে একটা, এটা আসুক। আচ্ছা, তো এখন আমরা লোগো তৈরির ক্ষেত্রে, আচ্ছা আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করে নিই, একটু হয়ে যাচ্ছে, পেজ থাকে তো হচ্ছে নিজের ব্র্যান্ডিং হলে হচ্ছে আপনি নিজের ছবি ইউজ করবেন, বাট হচ্ছে কোনো প্রতিষ্ঠান বা হচ্ছে আপনার কোনো ব্যবসায়িক কোনো হচ্ছে এটা পেজ, আপনি ড্রেস সেল করবেন বা এই টাইপের কিছু, তখন কিন্তু আপনি লোগো ইউজ করবেন। পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য নিজের ছবি, বাট এটা যদি প্রফেশনাল হয়, সার্ভিস টাইপের হয় বা বিজনেস টাইপের হয়, তখন কিন্তু লোগো ইউজ করতে হবে। এবং ক্লায়েন্টও যখন আপনার কাছে কাজে আসবে তখনও তাকে এটা সাজেস্ট করবে যে আপনি একটা লোগো তৈরি করেন। এটা হচ্ছে প্রফেশনাল। তো লোগো তৈরির ক্ষেত্রে আমরা কোথায় যাব? প্রথমে চলে যাব হচ্ছে ফ্রিপিক। হ্যাঁ, ফ্রিপিক লোগো ক্রিয়েটর, এইটাতে যাব। এটাতে যাব, দেন হচ্ছে আমরা ক্যানভাতে যাব। কেমন? আগে ফ্রিপিক লোগো ক্রিয়েটরে আমি যাচ্ছি, ফ্রিপিকে যাচ্ছি। ক্যানভা থেকে এটা একটু ভালো, ফ্রিপিক যে লোগো ক্রিয়েটর আছে, দেখেন এই যে ফ্রি লোগো মেকার, এটাতে যদি যান আপনারা তাহলে দেখবেন যে ভালো লোগো তৈরি করতে পারবেন ফ্রি। আমি ক্যানভাটাতেও যাচ্ছি, একসাথে আমি অনেকগুলো উইন্ডো ওপেন করে রাখছি, এই জন্য হচ্ছে আমার নেটটা একটু স্লো কাজ করতেছে। দেখি আমি, আপনি চাইলে কিন্তু হচ্ছে চ্যাট জিপিটি থেকেও নিতে পারেন। কেমন? চ্যাট জিপিটিও কিন্তু হচ্ছে আপনাকে লোগো দিতে পারে। কেমন? আমি যদি বলি চ্যাট জিপিটি রে যে আমাকে একটা লোগো দাও, আমি এখান থেকে দেখছি যেহেতু ওইগুলো আসতে একটু দেরি হচ্ছে, তা আমি এটা এটা একটু দেখে দিচ্ছি। যে আমি লিখতে পারি যে আমাকে একটা লোগো দাও, লোগোর নাম, লোগোর নাম, লোগোর নাম কি হবে? যে লোগোর নাম হচ্ছে আপনার এএন ডিজিটাল এজেন্সি, এএন ডিজিটাল ডিজিটাল এজেন্সি এজেন্সি। এবং আমি কি দিতে পারি যে পাশাপাশি কি দিতে পারি যে কালার। হ্যাঁ, এটা কালার কি হবে? যে কালার হবে হচ্ছে আপনার নীল কালার। কেমন? এটা নীল কালার হবে। তারপর হচ্ছে আর কি হবে? যে হচ্ছে আচ্ছা এতটুকু আমি রাখি, কালার নীল হবে, এটা দিলাম। তাহলে ও কিন্তু হচ্ছে আমাকে একটা লোগো দিয়ে দিই। আমি চাইলে এখান থেকেও নিতে পারি। ক্যানভা থেকেও আমি চাইলে লোগো ক্রিয়েট করতে পারি, চাইলে হচ্ছে আমি ইয়ে থেকেও করতে পারি যে ফ্রিপিক লোগো ক্রিয়েটর, এটা দিলেও হচ্ছে আমরা এই তিনটা জায়গা থেকে হচ্ছে আমরা লোগো ক্রিয়েট করতে পারবো। আরও অনেক ওয়েবসাইট আছে, বাট এই তিনটা ওয়েবসাইটই হচ্ছে বেস্ট নতুনদের জন্য। আমার নেট
অটোমেটিক ক্রিয়েটর আছে, ওইটাতে যখন আমরা ক্লিক করব তখন দেখেন আমাকে বলতেছে যে সি লোগো টেমপ্লেট, যে হচ্ছে আপনি লোগো টেমপ্লেটটা দেখেন, দেন হচ্ছে আপনি একটা লোগো ক্রিয়েট করেন। যেমন আপনি চাইলে এই টাইপেরও একটা লোগো ক্রিয়েট করতে পারেন। দেখেন এখানে একটা লোগো আপনার আছে, টেমপ্লেট আছে, মানে এই টাইপের আপনার লোগো হবে। তা আমরা কি করতে পারি যে ক্রিয়েট ফ্রম স্ক্র্যাচ এটাতে যদি ক্লিক করি তাহলে দেখবেন হচ্ছে আমাদের হচ্ছে একটা উইন্ডোতে নিয়ে যাবে, এবং আমরা চাইলে ওইখান থেকেও হচ্ছে আমরা কি করতে পারবো, লোগো ক্রিয়েট করতে পারবো। কেমন, এবং এটা খুবই সহজ। তো এইখানে গেলাম আমরা, তারপরে এখান থেকে একটা যে কোনো একটা হচ্ছে আমরা টেমপ্লেট এখান থেকে সিলেক্ট করবো, যে কোনো একটা যে পেজ আছে, যেমন হচ্ছে আমি মনে করেন এইটা তৈরি, এটা সিলেক্ট করলাম। এটা যখন সিলেক্ট করব তখন আমার তো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ এই টাইপের হচ্ছে আপনার থাকবে না, লোগো থাকবে না। আমার লোগোটা কেমন হবে, তো এটার জন্য হচ্ছে আমি এই উপরের যে 3 ডট আছে ওইখানে যাব। এইখানে গিয়ে আমাদের যে কাজ এটা হচ্ছে চেঞ্জ করা, এটাকে রিপ্লেস করা। রিপ্লেসটা হচ্ছে 3 ডটে ক্লিক করলে হচ্ছে আমরা অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে সাইজ, কালার এটা পরিবর্তন করতে পারবো। আর এই যে কালার বক্সের পাশে যে এখানে একটা দুইটা বাটন আছে এবং দুইটা বাটনের সাথে দুইটা অ্যারো আছে, ওইটাতে যখন আপনারা ক্লিক করবেন তখন দেখবেন যে এই যে আইকনের একটা লিস্ট আসবে। আইকন পাবেন, স্টিকার পাবেন, ইলাস্ট্রেশন পাবেন। দেখেন স্টিকারও আছে এখানে, আপনি চাইলে এখান থেকেও লোগো নিতে পারেন। তারপর হচ্ছে আপনি ইলাস্ট্রেশনে যেতে পারেন, যেমন এখানে বিভিন্ন টাইপের ইলাস্ট্রেশন আছে, বেসিক শেপ আছে আপনার এখানে, আপনি চাইলে শেপও নিতে পারেন। তো আমরা আইকন থেকে নিলেই ভালো হয়। আইকন থেকে আমি কি করব, যে আইকন থেকে এখানে আমি যদি ডিরেক্টলি এখানে টেকনোলজি আছে, আমি যদি এখানে লিখি যে ডিজিটাল মার্কেটিং, লিখে আসি কিনা ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লিখে যদি সার্চ দিই দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং এর আইকনগুলো চলে আসছে। এইখান থেকে আপনি একটা আইকন নিতে পারেন, যেমন এখান থেকে আপনি একটা আইকন নিতে পারেন আপনার লোগো হিসাবে। এখান থেকে আপনার যে আইকনটা ভাল লাগে ওই আইকনটা আপনি নেবেন। মনে করেন আমি এই আইকনটা নিলাম। আপনি আপনার যখন লোগো ক্রিয়েট করবেন তখন হচ্ছে আপনি আপনার মতো করে হচ্ছে আইকন চুজ করবেন। আমি তাড়াতাড়ির জন্য হচ্ছে জাস্ট এটা নিলাম। কেমন, এখন দেখেন এখানে আরো অনেক অপশন আছে, আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। তো আমি আপাতত এই কালারটাই নিচ্ছি। এখানে যে এই যে গ্রেডিয়েন্ট কালার আছে এখান থেকেও আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। এই দেখেন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছেন? আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। আমি আপাতত একটা নিচ্ছি এখান থেকে কালার নিচ্ছি। এবার হচ্ছে কোম্পানি নেম। কোম্পানি নেমে আপনি কি দিবেন, কোম্পানি নেমে হচ্ছে আপনি আপনার কোম্পানির নাম দিবেন। যেমন হচ্ছে আমরা দিব হচ্ছে এএন ডিজিটাল এজেন্সি, ডিজিটাল এজেন্ট এজেন্সি। এবার হচ্ছে আমি এই যে আমার ফন্ট সাইজ আছে এটাকে আমি ছোট করে দিলাম। এবার ট্যাগলাইনটা কি হবে, যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এটা আমি দিয়ে দিলাম। আমি চাইলে এটাকে আরেকটু উপরে তুলতে পারি লেখাটাকে, আমি চাইলে লেখাকে বড় করতে পারি। এখন আমাদের কাজ কি, আমাদের হচ্ছে লোগো তৈরি হয়ে গেছে, এখন আমাদের কাজ হচ্ছে এটাকে সেভ করে নেওয়া। যেমন আপনারা এখানে ফটো অ্যাড করতে পারবেন, এই যে আপলোড মিডিয়া, আপনি চাইলে আপনার যে কোনো একটা ফটো এখানে দিয়ে দিতে পারবেন। কেমন, আপনি চাইলে হচ্ছে এখানে আপলোডে গিয়ে আপনি আপনার একটা ছবি এখানে মানে হচ্ছে এখানে আপলোড করতে পারবেন। কেমন, এই কাজগুলো হচ্ছে টুলসে গেলেও আপনি অনেকগুলো অপশন পাবেন। তো আমি এত অপশনে যাচ্ছি না, এগুলো হচ্ছে আপনারা হচ্ছে মানে ক্লিক করে করে দেখবেন যে কি কি আছে। এলিমেন্টে গেলে কি আছে, যেমন এখান থেকে অনেকগুলো শেপ আছে, এই দেখেন আইকন, আপনি চাইলে এই আইকনটা চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন, যে এখানে একটা আইকন অ্যাড করে দিলাম। সবচেয়ে বুদ্ধিমানের কাজ কি হয়, যে হচ্ছে আপনাকে যেই কন্টেন্ট মানে হচ্ছে যেই ছবিটা দিচ্ছে ওই ছবিটা না রেখে আপনি আপনার নিজের মতো করে একটু হচ্ছে ক্রিয়েটিভ কিছু তৈরি করা। দেখেন আমি যখন এই আইকনটা নিয়ে আসছি তখন কিন্তু দেখতে আরো আপনার কি হচ্ছে, প্রফেশনাল মনে হচ্ছে। আমি ওকে রেট দিয়ে দিচ্ছি। অথবা আপনি চাইলে এটাকে ইগনোরও করতে পারেন। এখন
এখন দেখেন আমার কিন্তু লোগো তৈরি হয়ে গেছে। এখানে দেখেন আরো স্টিকার আছে, আপনি স্টিকার অ্যাড করতে পারেন, চাইলে হচ্ছে এই টাইপের শেপ আছে অনেকগুলো, যে ছবি, যে এই যে ইমেজ মাস্ক, এটার মধ্যে আপনার নিজের ছবি দিতে পারবেন চাইলে। আচ্ছা আমি এখানে যাচ্ছি না, আমি এখন এক্সপোর্টে চলে যাচ্ছি, দেন হচ্ছে ডাউনলোডে চলে যাব। ফ্রিপিক থেকে আমরা যেভাবে হচ্ছে যেরকম হচ্ছে লোগো ক্রিয়েট করতে পারি, চাইলে হচ্ছে আমি কি করতে পারবো, চাইলে হচ্ছে আমি ক্যানভা থেকেও করতে পারবো। তো ক্যানভা থেকে আমি কি লিখবো, জাস্ট হচ্ছে লোগো, লোগো লিখে যখন আমি সার্চ করব, এই যে আমি এই টাইপের এটা দেখাতে চাচ্ছিলাম, কেমন, এই যে এটা ওপেন হোক। দেখেন এই যে যারা পার্সোনাল ব্র্যান্ডিং করবে তারা চাইলে কি করতে পারে, তারা চাইলে যেমন হচ্ছে আপুর যেটা আছে, এটা আপুর হচ্ছে যে ফেসবুক পেজ আছে, ওই পেজের নামটা এখানে থাকবে, এটা থাকবে। আর হচ্ছে এখানে চাইলে হচ্ছে উনি ওনার যে হচ্ছে যেহেতু কবি এটা দিতে পারে, অথবা হচ্ছে সাহিত্য বা এই টাইপের যেটা আছে এটা হচ্ছে উনি এখানে দিবে ছোট করে, আর এখানে ওনার নাম দিবে, পেজের নাম। আর এইখানে কি থাকবে, এখানে নিজের ছবিটা থাকবে। এই ছবিগুলো আমরা কি করতে পারবো, চাইলে হচ্ছে এখানে অ্যাড করতে পারবো। এই লোগো ক্রিয়েটর যখন আমরা যাবো তখন হচ্ছে এই টাইপের অনেকগুলো পেজ পাবো, কেমন, এই যে ক্যানভা টেমপ্লেট দেখেন, এই লোগো বাই এই লোগোটা যদি আমি ক্রিয়েট করতে চাই, এখানে কিন্তু অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন যে এখানে ক্রাউন আছে, ওইটা কিন্তু হচ্ছে আপনি ওইটা আপনি যদিও এডিট করতে পারবেন বাট হচ্ছে ডাউনলোড করতে পারবেন না, কারণ এটা টাকা দিয়ে কিনতে হয়। এই টাইপের কাজগুলো যদি করতে চান তাহলে হচ্ছে টাকা দিয়ে আপনাকে কি করতে হবে, লাইসেন্স কিনতে হবে। তো আমি অফ দ্য রেকর্ড একটা দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আমি এই যে আমার প্রথম যে লোগোর যে এটা আসছে আমি ওইটাই নিচ্ছি, কেমন। এবার কাস্টমাইজ দিস টেমপ্লেট, আজকে আমরা ক্যানভা দিয়ে আর হচ্ছে ফ্রিপিক লোগো লোগো ক্রিয়েটর দিয়ে হচ্ছে আমরা কি করতেছি, লোগো ক্রিয়েট করতেছি ক্যানভা আর হচ্ছে ফ্রিপিক দিয়ে। এখন দেখেন এখানে কে আছে, আমি কি করব, এই কেটা হচ্ছে কি, এই কেটা হচ্ছে আপনার কি ইমেজ নাকি, আমি একটু দেখে নিচ্ছি। এই যে যেটা আছে এটা হচ্ছে আইকনের মতো, আমি এটা চাচ্ছি না, অন্য একটা কিছু চাচ্ছি। এটা খুঁজে নিতে হবে আর কি, আর কিছু না। লোগোতে ক্লিক করি, দেখি এই যে এটা আমি সাধারণত অনেক সময় ইউজ করি, অথবা চাইলে এটাও ইউজ করা যায়। দেখেন এই যে যেটা আছে, অনেক অনেক জায়গায় থাকে হচ্ছে আপনার আইকন, আইকনগুলো কিন্তু আপনার মানে এডিট করতে একটু সমস্যা হয়, বাট এই টাইপের যে টেমপ্লেটগুলো আছে ওইগুলো মানে ওইগুলোতে কাজ করা খুবই সহজ। তো আমরা কি করব, এই যে ডিটা আছে, ডির জায়গায় আমি দিয়ে দিব হচ্ছে এ, আর এই জির জায়গায় দিয়ে দিব হচ্ছে এন, তাহলে কি হয়ে গেল এন, কেমন। আর এই মাঝখানে আমি কি দিব, যে হচ্ছে ডিজিটাল এজেন্সি, ডিজিটাল এজেন্ট। এখন নিচে নিচে কি হবে, যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ডিজিটাল মার্কেটিং এখন দেখেন এটা কিন্তু লোগোর মতো হয়ে গেছে। এই টাইপের কাজই যদি হচ্ছে আপনি কোনো গ্রাফিক ডিজাইনার দিয়ে করাতে চান, সে কিন্তু হচ্ছে আপনার এখান থেকে 2000 বা 3000 টাকা নিয়ে নিয়ে নিতে চাই, সেম টাইপের কাজ। তো আপনার চেষ্টা করবেন নিজেরা ক্রিয়েট করতে। এতে কি হবে, এমন কোনো ক্লায়েন্ট পাইলেন, ক্লায়েন্ট তো আর সবাই দেখবেন যে হচ্ছে আপনার ভিআইপি যে এরকম না। আমি কাউকে কোনো ক্লায়েন্টকে ছোট করে বলতেছি না, অনেক ক্লায়েন্টই থাকে, আমরা অনেক সময় কাজ করি, এটা গ্রাফিক ডিজাইন হোক বা হচ্ছে ওয়েবের বা হচ্ছে ওয়েব বা যাই বলেন, অনেকে থাকে এরকম যে হচ্ছে তার মোটামুটি হলেই চলে। তো তার জন্য তো আর আপনি অনেক কষ্ট করে আপনি একজন গ্রাফিক ডিজাইনার হায়ার করবেন না, আপনি চেষ্টা করবেন কি, যে হচ্ছে ক্যানভা দিয়ে একটা তার একটা ডিজাইন করে দিতে। এতে কি হবে, এটা যেটা হবে এটা হচ্ছে আপনার
যে আপনিও হচ্ছে কিছু টাকা পেলেন আর ডিজাইন পারপাসেও আপনি কিছু টাকা পেলেন। কারণ আপনি কি ক্যানভা দিয়ে করতেছেন নাকি হচ্ছে এটা ফটোশপ দিয়ে করতেছেন, এটা তার ক্লায়েন্ট জানতে চাইবে। কেমন ব্যাপারটা হচ্ছে এটা। তো এখন আমাদের কাজ শেষ, এখন আমরা কি করব, এটাকে এক্সপোর্ট করে নিব। তাহলে এক্সপোর্ট করতে গেলে আমরা কোথায় যাব, শেয়ারে যাব, দেন হচ্ছে ডাউনলোডে যাব। ডাউনলোডে গিয়ে জাস্ট ডাউনলোডে ক্লিক করব, এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা হচ্ছে ছবিটা আপলোড করব। তো আমাদের পেজে ছবিটা আপলোড করব। এই যে ক্যামেরা বাটনে যাব, দেন হচ্ছে আপলোড ফটো, দেন হচ্ছে আমার যেটা ভালো লাগে, মনে করেন আমার এএন এজেন্সিটা ভালো লাগলো, তাহলে আমি ওপেনে যাব, ওপেনে গিয়ে আমি এটাকে আমার লোগো হিসেবে দিয়ে দিই, সেভে ক্লিক করব। আমাদের এটা সেভ হয়ে যাবে। কেমন, আপনি যখন লোগো দিবেন তখন মানুষ যখন আসবে সে মনে করবে যে না আপনি সত্যিই পেজটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, বা হচ্ছে আপনি আপনার পেজ মানে এটা একটা রিয়েল পেজ, এবং এখানে হচ্ছে আপনার কি করা হয় যে যারা টিম মেম্বার আছে তারা সত্যি হচ্ছে কাজ করে, এটা হচ্ছে ফেক কোনো পেজ না। একটা পেজে যখন লোগো থাকে, ভালো একটা কাভার ফটো থাকে, তখন মানুষের মানে হচ্ছে ট্রাস্টের যে জায়গাটা ওইটা বেড়ে যায়। কেমন, তো আমরা আজকের ক্লাসটা এতটুকুই রাখবো। নেক্সট ক্লাসে আপনাদের কাজ হচ্ছে আপনারা ফ্রি পিক দিয়ে একটা লোগো ক্রিয়েট করবেন, দেন হচ্ছে ক্যানভা দিয়ে একটা লোগো তৈরি করবেন। কেমন, যদি না পারেন তাহলে যে কোনো একটা লোগো ক্রিয়েট করবেন, এবং এইটা হচ্ছে আপনারা কোথায় সাবমিট করবেন, ওইটা হচ্ছে আপনারা গ্রুপে সাবমিট করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এটা, এই যে আমরা কোথায় ছিলাম, এই যে চ্যাট জিপিটিরে কিন্তু বলে দিয়ে আসছিলাম, ও কিন্তু আমাদের হচ্ছে লোগো ক্রিয়েট করে দিবে। কেমন, চ্যাট জিপিটিরে যদি আমি বলি, ও হচ্ছে দেখবেন যে অল্প সময়ে একটা লোগো ক্রিয়েট করে দিবে। এটা আপনারা একটু দেখবেন, চ্যাট জিপিটিরে বলবেন, চ্যাট জিপিটি একটা লোগো দিবে, ক্যানভা থেকে একটা লোগো নেবেন, আরেকটা লোগো নেবেন কোথা থেকে, আরেকটা নেবেন হচ্ছে ফ্রিপিক লোগো ক্রিয়েটর, ওইখান থেকে। আমি আবার দেখতেছি, দেখি মানে হয় কিনা, মানে হচ্ছে নেটের জন্য এই সমস্যাটা হয়েছিল যে আমাকে একটা লোগো দেন, লোগোর নাম সরি এএন ডিজিটাল এজেন্সি, আর কালার হচ্ছে আপনার ব্লু। দেখি দেই কিনা, মানে হচ্ছে এটা নেটের উপর নির্ভর করে আর কি। এই যে দেখেন, আমি আপনার জন্য একটা লোগো দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, শুধু লেখা ভিত্তিক নাকি, তো আপনি দেন হচ্ছে টেক্সট বেস, ও একটু কিছু প্রশ্ন করবে, টেক্সট বেসড, অথবা আইকন, যদি আইকন নাকি এর সঙ্গে কোনো প্রতীক বা আইকন থাকুক, টেক্সট বেস এবং আইকন থাকুক, ও আপনাকে প্রশ্ন করতেছে যে আপনি কোন টাইপের লোগো চাচ্ছেন। দেখেন, ও বলতেছে আমি আপনার জন্য একটা লোগো তৈরি করতেছি, আপনি একটু ওয়েট করুন। ও কিন্তু লোগো ক্রিয়েট করে দিয়ে দিবে, এবং ও যে লোগোটা দিবে ওইটা কিন্তু আরো প্রফেশনাল হবে। লোগো দিয়ে দিচ্ছে, খুবই সুন্দর একটা লোগো দিয়ে দিচ্ছে, এএন ডিজিটাল এজেন্সি। আপনি জাস্ট হচ্ছে এই যে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, দেখবেন যে এটা ডাউনলোড হয়ে যাবে। চ্যাট জিপিটি যেটা দিবে ওইটা অবশ্যই অন্য জায়গা থেকে বেস্ট হবে। কেমন, তো আজকে ক্লাসটা আমি এতটুকুই রাখতেছি। এখানে এটা ডাউনলোড হয়ে গেছে। তো নেক্সট ক্লাসে আমাদের হোমওয়ার্ক কি, যে আপনারা তিনটা লোগো তিনটা জায়গা থেকে ক্রিয়েট করে গ্রুপে সাবমিট করার চেষ্টা করবেন। যদি 3 জায়গা থেকে ক্রিয়েট করতে না পারেন, অ্যাটলিস্ট একটা লোগো যেন গ্রুপে সাবমিট করতে পারেন। তো আজকের ক্লাসটা এখানে আমি শেষ করতেছি।